আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিবন্দর, দিনাজপুর। গত গত ক্লাসে আমি তোমাদের ক্লাস 8 6.1 গণিত শ্রেণীর প্রতিস্থান পদ্ধতিতে সমাধান করো এর আলোকে 1 2 3 তিনটি সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আজকে তোমাদের ওই অনুশীলন এর প্রতিস্থান পদ্ধতি সমাধান করো প্রশ্ন সমস্যা নাম্বার 4 নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখি সমীকরণ দুইটা আছে। যেহেতু প্রতিস্থান পদ্ধতি সমাধান করার নিয়ম যে কোনো একটা সমীকরণ থেকে 1 ও 2 যে কোনো একটা সমীকরণ থেকে আমরা তৃতীয় নাম্বার সমীকরণ বের করব। তো আমাদের এখানে প্রথম সমীকরণ দেওয়া আছে x/a + y/b equal 1/a + 1/b এক নম্বর সমীকরণ। x/a - 1 y/b equal 1/a - 1/b দ্বিতীয় সমীকরণ। তো আমি এখান থেকে দ্বিতীয় সমীকরণ থেকে আমি 3 নম্বর সমীকরণ বের করব। তো আমরা লিখতে পারি 2 নং সমীকরণ হইতে পাই x/a - y/b equal 1/a - 1/b বা x/a equal 1/a - 1/b প্লাস যেহেতু মাইনাস y/b, তো এটা আমরা পক্ষান্তর করে দেই, তাহলে হবে y/b সমীকরণ নাম্বার 3। সমীকরণ নাম্বার 3। তো এখানে আমরা লক্ষ্য করি প্রথম সমীকরণে x/a, দ্বিতীয় সমীকরণে একই ভগ্নাংশ x/a। তো আমরা x/a এর মান 3 নম্বর সমীকরণ বের করেছি। তো এই x/a 3 নম্বর সমীকরণ এর মান যেহেতু আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করছি, আমরা a কে বসাবো। তো লিখি 3 নং সমীকরণ থেকে x/a এর মান 1 নং সমীকরণে বসিয়ে 3 নং সমীকরণ x/a এর মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি x/a এর জায়গায় 1/a - 1/b প্লাস y/b, তাহলে লিখি বা 1/a - 1/b প্লাস y/b প্লাস আগে অংশটুকু প্লাস y/b ইকুয়াল 1/a প্লাস 1/b। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা যে x/a এর মান আমরা 3 নম্বর সমীকরণ বের করছি, 1/a - 1/b প্লাস y/b। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে রিপ্লেস করে দিলাম। কি হলো যে x/a এর জায়গায় আমরা 3 নম্বর সমীকরণ থেকে x/a এর মানটা পুরোটাই আমরা বসিয়ে দিয়েছি, প্লাস y/b বাকি অংশ 1/a প্লাস 1/b। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে চলক y এর মান দেখো, যেহেতু সমাধান করতেছে পদ্ধতি সমাধান, তো আমরা লিখতে পারি বা y/b প্লাস y/b পক্ষান্তর করে দেই 1/a - 1/b, তাহলে হবে 1/a প্লাস 1/b মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল 1/a প্লাস 1/b মাইনাস প্লাস হয়ে গেল প্লাস মাইনাস। তাহলে আমরা এখানে b লসাগু করতে পারি। b লসাগু, তাহলে b কে b দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে y গুণ, লবকে গুণ, তাহলে y একই প্রক্রিয়ায়, তাহলে b দিয়ে b কে ভাগ লসাগু
লসাগুকে দ্বিতীয় অংশে বড় দ্বারা ভাগ 1 1 দিয়ে y গুণ, তাহলে y ইকুয়াল এখানে আমরা লক্ষ্য করি 1/a প্লাস মাইনাস 1/a, তাহলে আমাদের এটা প্লাস ও মাইনাসে বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি 1/b প্লাস 1/b বা y 2y ডিভাইডেড b ইকুয়াল এখানে b লসাগু, তাহলে হবে 1 b কে b দিয়ে ভাগ 1 1 দিয়ে 1 গুণ করলে 1 প্লাস আবার b কে b দিয়ে ভাগ লসাগুকে দ্বিতীয় অংশ বড় দ্বারা ভাগ, তাহলে 1 1 দিয়ে 1 গুণ করলে 1 আসবে। তাহলে আমরা এখন বাম দিকের 2y/b লিখব ইকুয়াল 2 ডিভাইডেড b। উভয় দিকের যেহেতু হর একই, তাহলে আমরা হর অংশ বাদ দিতে পারি, তাহলে হবে 2y ইকুয়াল 2। যেহেতু y এর মান বের করব, তাহলে y এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাহলে 2 টা প্রসারণ করলে কি হয়? গুণের সময় ভাগ হয়। উপরে লিখি, তাহলে হবে বা y ইকুয়াল 2 ডিভাইডেড 2, 2 কে 2 দিয়ে ভাগ, তাহলে 1 আসলো। তাহলে আমাদের চলো y এর মান আমরা পেয়ে যাব 1। যেহেতু সমাধান আমাদের x এর মান বের করতে হবে, তো y এর মান 1 আসলো। এই মান আমরা কোথায় নিয়ে যাব? সমীকরণ 3 এর বসাবো। তাহলে আমরা লিখতে পারি y এর মান সমীকরণ 3 এ বসিয়ে সমীকরণ 3 এ বসাবো, তার মান y এর মান। তাহলে আমরা 3 নম্বর সমীকরণটা পেয়েছি কি, যে x ডিভাইডেড a ইকুয়াল 1/a মাইনাস 1/b প্লাস y/b। তাহলে y এর মান কত? 1 1 এর জায়গায় y এর জায়গায় 1 বসাবো। তাহলে আমরা লিখতে পারি বা x/a ইকুয়াল 1/a মাইনাস 1/b প্লাস y এর জায়গায় y এর মান বের করছি 1 1 বসাবো, তাহলে 1 ডিভাইডেড b। লক্ষ্য করি এখানে 1/a মাইনাস 1/b প্লাস 1/b, তাহলে এখানে ডিলিট করা যায়, মুছে ফেলা যায় কি মাইনাস এবং প্লাস, তাহলে আমরা পাবো বা x/a ইকুয়াল 1/a। বা যদি আর গুণ দেই, আর গুণ করা যাবে, তাহলে কি হবে ax ইকুয়াল a বা x ডিভাইড ইকুয়াল a ডিভাইডেড a। x যেহেতু a x এর সাথে গুণ আছে, তাহলে পক্ষান্তর করলে কি হবে? এটা ভাগ হবে, তাহলে x ইকুয়াল আমরা পেয়ে গেছি a ডিভাইডেড a। তাহলে এখান থেকে আমরা a কে a দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 1। তাহলে আমরা লিখি অতএব x ইকুয়াল টু 1। y এর মান আমরা কি করে বের করছি? 1, x এর মান বের হলো 1। তাহলে আমাদের প্রতিস্থান পদ্ধতিতে যেহেতু সমাধান করতে বলছে, তাহলে আমরা নির্ণয় সমাধান লিখতে পারি যে অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 1, 1। এটাই আমাদের সঠিক সমাধান। নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 1, 1। কি সবাই বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এরপরে 4 এর পরে আমাদের সমস্যা হচ্ছে 5। তো আমি 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন নাম্বার 5। আমাদের এখানে প্রথম সমীকরণ হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল 0, সমীকরণ 1। আরেকটা হচ্ছে 17x মাইনাস 7y ইকুয়াল 13, সমীকরণ 2। পূর্বের অংশগুলো মুছে দেই। এখানে আমরা লক্ষ্য করি যে
প্রথম সমীকরণ হচ্ছে 3x 2y 3x 2y 0 সমীকরণ 1 17x 7y 13 সমীকরণ নাম্বার 2। যেহেতু আমাদের প্রতিস্থান প্রতি সমাধান পুরে বলছি, আবার বলি, এখন এখানে আমরা লক্ষ্য করি সমীকরণ দুটো থেকে আমাদের 3 নাম্বার সমীকরণ বের করতে হবে। তাহলে 3 নাম্বার সমীকরণ বের করতে হলে আমাদের দেখতে হবে যে পছন্দ মতো যে সমীকরণ 1 থেকে বের করব না সমীকরণ 2। তো এখানে আমি সমীকরণ 1 থেকে 3 নাম্বার সমীকরণ বের করব সুবিধার জন্য। তাহলে লিখতে পারি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ কি ছিল 3x 2y 0। তাহলে লিখি 3x 2y 0। এখানে দেখা যাচ্ছে ধ্রুবক সংখ্যা 0, তাহলে আমি এখান থেকে x চলকের মান বের করব। তাহলে কি বা 3x -2y পক্ষান্তর করে দেই, তাহলে হবে কি 2y। যেহেতু x এর সাথে 3 গুণ আছে তাহলে 3 এর পাশে দিয়ে দিব, পক্ষান্তর করে দিব, তাহলে হবে x 2y 3 সমীকরণ নাম্বার 3। এই 3 নম্বর সমীকরণ আমরা বের পেয়েছি কোথা থেকে? সমীকরণ নাম্বার 1 থেকে আমরা 3 নম্বর সমীকরণ বের করেছি। তাহলে আমরা এই x এর মান 2y 3 আমরা প্রথম নাম্বার বসাবো, 2 নম্বর সমীকরণ বসাবো। 2 নম্বর সমীকরণ আমাদের কি ছিল যে 17x 7y 13। এখানে আমরা x চলক x এর জায়গায় এই x এর মানটা বসাতে পারি। তাহলে আমরা লিখি x এর মান সমীকরণ 2 নং এ বসিয়ে x এর মান 2y 3 আমরা বসাবো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা লিখতে পারি 17x 7y 13 মুছে দিই, তাহলে হবে বা 17 ইনটু ডট দিলাম মান বসাই 2y 3 7y 13 বা যেহেতু 17 ইনটু ডট 2y 3, তাহলে 17 আমরা গুণ করে দিতে পারি ভগ্নাংশের সাথে, তাহলে 17 17 এর সাথে 2 গুণ, তাহলে কত হবে 34y 3 7y 13। তাহলে আমরা পরবর্তী অংশে যাই বা লসাগু। এখানে লসাগু কত হবে 3, তাহলে 3 প্রথম অংশে হর 3, দ্বিতীয় ভগ্নাংশে কিছু নাই হর 1, তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর 3 এই হর দ্বারা লসাগুকে ভাগ দিয়ে ভাগ হচ্ছে 1 দিয়ে লব গুণ, তাহলে হবে 34y মাইনাস, যেহেতু 7y এর নিচে কিছু নাই 1 আছে, তাহলে 1 দিয়ে 3 গুণ করলে কত আসবে? 1 দিয়ে 3 কে ভাগ করলে কত আসবে? 3 তে কি হবে? লবের সাথে গুণ, তাহলে 3 সাথে 7 এর সাথে গুণ 21y 13 বিয়োগ করি 34y 21y, তাহলে হবে বা 34 থেকে 21 বিয়োগ করি, তাহলে হচ্ছে 3 অর্থাৎ 13y 3 13 আর গুণ করে দেই বা 13y 3 3 সাথে 13 গুণ, তাহলে হবে 39 বা y 39 13 অর্থাৎ ভাগফল পাবো y এর মান কত পাবো? 39 13 তাহলে ভাগফল হচ্ছে 3। y চলকের মান আমরা পেয়ে গেছি 3, তাহলে এই 3টা আমরা কোথায় বসাবো? সমীকরণ
নাম্বার 3, এই y এর মান 3 আমরা সমীকরণ 3 এ বসাতে পারি। তাহলে কি y এর মান সমীকরণ 3 এ বসে। সমীকরণ 3 এ আমাদের কি ছিল যে x সমীকরণ নাম্বার 3 ছিল আমাদের x 2y divided 3, x 2y divided 3। কোনো কাজ নাই, শুধু y এর মান যে এই যে y equal 3 ছিল এই মানটা আমরা y এর জায়গায় বসাতে পারি। তাহলে হবে বা x 2 into 3 divided 3, 3 কেটে দিলাম, তা 3 কে 3, অর্থাৎ x 2 দিয়ে 1 গুণ করলে 2 হবে, 2 আসলো। তো আমরা ইতিপূর্বে y এর মান বের করছি, এখন আমরা x এর মান বের করলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান কি লিখতে পারি, x y equal to 2y 3, এটাই হচ্ছে নির্ণয় সমাধান x y equal 2, 3। আশা করি তোমরা প্রশ্ন নাম্বার 5 বুঝতে পেরেছো। নেক্সট আমাদের প্রশ্ন নাম্বার 6, আমরা 6 নাম্বার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো লিখি ছয় নাম্বার x minus y equal 2a, সমীকরণ নাম্বার x plus by equal a square plus b square, সমীকরণ নাম্বার 2। এখন আমরা লক্ষ্য করি প্রথম সমীকরণ হচ্ছে x minus y equal 2a, সমীকরণ 1, ax plus by equal a square plus b square, সমীকরণ নাম্বার 2। পূর্বের মতোই যদি প্রতিস্থান পদ্ধতি সমাধান করো, তাহলে আমরা সমীকরণ 1 থেকে 3 নম্বর সমীকরণ বের করব। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ কি ছিল, x minus y equal 2a। তাহলে লিখি x minus y equal 2a বা x equal 2a plus y, মাইনাস y পক্ষান্তর করে দিলাম, তাহলে কি হলো প্লাস y। সমীকরণ নাম্বার 3, x is equal to 2a plus y, সমীকরণ নাম্বার 3। আমরা 3 এর সমীকরণ বের করছি 1 থেকে, তাহলে 3 এর মানটা আমরা কোথায় বসাবো, সমীকরণ নাম্বার 3 এ x এর জায়গায় x কে রিপ্লেস করে দেব। তাহলে লিখি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং সমীকরণ আমাদের কি, x plus by equal a square plus b square। তাহলে লিখি x plus by is equal to a square plus b square, x রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু 2 নম্বর সমীকরণে লিখছি x plus by equal a square plus b square, তাহলে x এর জায়গায় x এর মানটা বসাবো। তাহলে a into 2a plus y ব্র্যাকেট দিলাম যেহেতু কোন অবস্থায় আছে, plus by equal a square plus b square। এখন এটা কি গুণ অবস্থায় আছে, গুণ করে দেই, বা a into 2a, তাহলে কত হবে 2a square plus a সাথে y গুণ ay plus by equal a square plus b square। এখানে লক্ষ্য করি 2a square, এদিকে a square plus b square আছে, তাহলে আমরা
এই 2a² কে পক্ষান্তর করে দিব ডান দিকে। তাহলে আমরা লিখতে পারি বা ay প্লাস by ইকুয়াল a² প্লাস b² মাইনাস 2a²। মুছে দিলাম বাকি অংশ বা y কমন নেই, তাহলে কি a প্লাস b, এখান থেকে মাইনাস 2a², এখানে প্লাস a²। তাহলে আমরা কি করতে পারি 2a² থেকে একটা a² বিয়োগ করতে পারি। তাহলে হবে কি a² মাইনাস a² প্লাস b² বা y ইনটু a প্লাস b, এখানে মাইনাস কমন নেই, তাহলে হবে a² মাইনাস b² বা y ইনটু a প্লাস b, সূত্র আমরা জানি গুণের সূত্র, a² এর b² সমান আমরা বলতে পারি বা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। লক্ষ্য করি y এর সাথে a প্লাস b কি অবস্থা আছে, গুণ। তাহলে এই a প্লাস b কে যদি পক্ষান্তর করি তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি বা y ইকুয়াল টু মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড a প্লাস b, এই a প্লাস b লব হর কেটে দিলাম, তাহলে আমরা মান পাবো অতএব y ইকুয়াল টু মাইনাস a মাইনাস b ব্র্যাকেট দিয়ে রাখি। অথবা আরেকটা লাইন করা যায়, এখানে কি করা যায়, গুণ করে দেওয়া যায়। তাহলে লিখি বা y ইকুয়াল মাইনাস a মাইনাস b, অতএব y ইকুয়াল টু মাইনাস a মাইনাস b প্লাস, তাহলে b প্লাস মাইনাস মাইনাস a, b মাইনাস a, অতএব y এর মান পাওয়া গেল b মাইনাস a। y এর মান পেয়ে গেছি। এখন আমাদের আর কার মান দরকার, চলো x এর মান দরকার। তাহলে এই y এর মান b মাইনাস এটা কোথায় বসাবো, সমীকরণ নাম্বার 3 এ বসাবো। আমাদের সমীকরণ 3 কি ছিল, যে সমীকরণ নাম্বার 3 ছিল যে y আর কি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে, 3 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমরা 3 নম্বর সমীকরণে লিখতে পারি x মাইনাস x ইকুয়াল 2a প্লাস y, x ইকুয়াল 2a প্লাস y, এটা আমাদের কত রকম সমীকরণ ছিল 3। তাহলে y এর জায়গায় y এর মান বসাবো বা x ইকুয়াল টু 2a প্লাস y এর মান b মাইনাস a বিয়োগ করি, তাহলে আমরা পাবো অতএব x ইকুয়াল টু 2a থেকে প্লাস 2a থেকে একটা a বিয়োগ মানে, তাহলে একটা a আসবে a প্লাস b। x এর মান আমরা পেয়ে গেছি, কত পেয়েছি, x ইকুয়াল টু a প্লাস b, y এর মান কত, b মাইনাস a। তাহলে আমরা নির্ণয়ের সমাধান দিতে পারি। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু a প্লাস b, b মাইনাস a। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই করোনাকালীন সময় তোমরা সবাই বাসায় থাকবে এবং নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবে। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।